5 আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি। সরকার তো আমার নেওয়ার জন্য ফরাসি সরকারের সাথে কথাবার্তা করছে। প্রফেসর ইউনূস নিজে উদ্যোগ নিচ্ছেন, আর উনি কথাবার্তা কইছেন, আশা করি হয়ে যাবে। এখন অবশেষে তাহলে আমাদের সকলের ভালোবাসার মানুষ, প্রিয় পাত্র পিনাকি ভট্টাচার্য তিনি বাংলাদেশে আসবেন আগস্টের সময়। সেটি অতি দ্রুত, এবং যেহেতু সেই কাজটি হাতে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি ফরাসি যে সরকার আছে ওনার সাথে কথা বলতেছেন স্পেসিফিকলি, সেটা আমরা তার ভিডিওতে দেখতে পেয়েছি। সো এটা আসলে একজন ব্যক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হি ইজ এ ওয়ান অ্যান্ড অনলি পারসন ইন বাংলাদেশ। তার পার্সোনালিটি বলেন, তার এডুকেশন লাইফ বলেন, তার স্পিচ বলেন, তার ওয়ার্কার বলেন, সব জায়গায় উনি বেস্ট পারসন। এবং দেখবেন যে বাংলাদেশে অনেক কাজ কিন্তু উনি করেছেন, তারপরও কখনো উনি মিডিয়ার সামনে এসে বলেন নাই যে আমরা এটা করেছি সেটা করেছি। এবং মিডিয়াতে উনি তেমন একটা আসেনই না, উনি কাজ করেন। এবং আমরা ওনার কাজের বিষয়টা কিভাবে আঁচ করতে পারি জানেন? সেটি হচ্ছে যে দেখেন, ভারত যখন প্রচুর পরিমাণে সমালোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, তখন আমরা বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সঠিকভাবে কাজ করছেন, যথাযথ কাজ করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকতেন, তাহলে এখন যে বর্তমানে যে বড় পলিটিক্যাল পার্টি আছে তারা একটা গৃহযুদ্ধ শুরু করে দিত, তারা এখন একটা সরকার গঠন করে ফেলতো। কিন্তু তারা শুধুমাত্র নির্বাচনের কথা বলে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের লং টাস্ক করার মতো তাদের এবিলিটি নাই। সো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই ব্যক্তি যখন একজন ব্যক্তিকে নিয়ে মানে কাজ করে যে তাকে দেশে নিয়ে আসতে হবে, ফরাসি সরকারের সাথে কথা বলে, তাহলে সেটা কতটা মানে ভ্যালুয়েবল সেটা বলার অবকাশ রাখে না। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা অবশ্যই জানেন যে 5ই আগস্টের আগে দুবাই এবং কাতারে সম্ভবত কিছু প্রবাসী ভাইয়েরা তারা আন্দোলন করেছিল শেখ হাসিনাকে হটানোর জন্য। যেহেতু এই আরব কান্ট্রিতে সেখানে মেইনলি হচ্ছে সেখানে আন্দোলন করার কোনো সুযোগ নেই, সেটা নিষিদ্ধ আন্দোলন করাটা। সো সেই জায়গায় যখন প্রবাসীরা আন্দোলন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করার পরে কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন যে তাদেরকে যাতে কোনোভাবে ছেড়ে দেয়া না হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তাদেরকে জাস্ট অনুরোধ জানিয়েছেন যে তাদেরকে যেন ছেড়ে দেয়া হয়। ঠিক তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা ইতিহাসে নজিরবিহীন, যে আরব কান্ট্রিতে কেউ আন্দোলন করেছে আর তাকে ছেড়ে দিয়েছে এভাবে, এটা নজিরবিহীন। তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সো এই যে ভারতে যিনি এসে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছেন, তার সাথে আর আমেরিকান প্রেসিডেন্টের সাথে বা আন্তর্জাতিক ব্যক্তির সাথে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের কম নয়। তুলসী গ্যাবার্ড একটা বক্তব্য দিয়ে যাবে, আর সেটার কারণে বাংলাদেশে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী চলে আসবে, দ্যাটস ইম্পসিবল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের সাথে যে সম্পর্ক, সেটা ভারতেরও কেউ কারণেই সেটা বুঝতে হবে। সেটা আমরা এখন দেখলেই বুঝতে পারি। আমাদের ভাগ্যে আর একটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝুলিতে আর একটা নোবেল আছে। সেই নোবেলটা হচ্ছে তিনি যদি রোহিঙ্গা যারা আছে তাদেরকে যদি মিয়ানমারে ফেরত পাঠাতে পারেন তাদের বাসস্থান অত্যন্ত শান্তিপূর্ণভাবে, তাহলে সেক্ষেত্রে আরেকটা নোবেল পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই কামনা আমরা করি। তো সর্বশেষ বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু পিনাকি ভট্টাচার্যকে নেয়ার ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, তাহলে অবশ্যই পিনাকি ভট্টাচার্য তিনি বাংলাদেশে আসবেন। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.